না গোশ না মাছ, দেখে কেউ কবে যে এটা শুধুমাত্র বেগুনের তরকারি? শুধু দেখে না, খাইয়েও বোঝার উপায় নেই যে এটা বেগুন। এত টেস্ট, মনে হচ্ছে কাবাব ভুনা দিয়ে ভাত খাচ্ছি। বিপদে পড়ে রান্দা তরকারি। আসসালামু আলাইকুম। আমার শ্যামরাটা এবার এইচএসসি পরীক্ষা দেবে। শুক্রে আর মাত্র বাকি আছে 18-20 দিন। ঘরে বেগুন ছাড়া কিচ্ছু নেই। বললাম যে একটু বাজারে যাবি, কয় ছাড় আসবে, এই বেলাটা চালাই দাও, বিকেলের দিক দেখবানে। তাই আর কি, একটা বেগুন করেছি ভর্তা, আর একটা বেগুন দিয়ে করেছি কাবাব ভুনা। বেগুনটা ধুয়ে নিয়ে কুচোই নিলাম, এই যতটা ঝুরি কুচি করা যায়। কুচোই কিন্তু একদম কাট কাট করেছি, প্রায় নিতে হবে না, কোনো পানি থাকা যাবে না। তারপর ওই বেগুনের মধ্যে ফেলাই দেবো আবার মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচের মতন কাবাব মশলা, না থাকলে গরম মশলা মেরে দিলেও হবে না। দিচ্ছি খানিকটা নুন আর একটু খানি হলদির গুঁড়ো, 1 চামচের মতন ঝালের গুঁড়ো আর 2-3 টেবিল চামচের মতন বেসন দিয়ে আচ্ছা মতন চটকাতে হবে, যতক্ষণ না একটা শুকনো ডোর মতন হবে। বেগুনটা যদি ভালো করে চিপড়ানো না হয় তাহলে কিন্তু মেলা পরিমাণে বেসন লাগবে না। ঠিক এরম চটচটে আঠালো গোল গোল অথবা লম্বা লম্বা শেপ দেওয়া যায় সেরম দেখে ডো বানাতে হবে। আজকে আমি নিয়ে নিছি TQIU ব্র্যান্ডের মাল্টি কুকার, যার মধ্যে ভাত, ঝোল তরকারি, মাছ ভাজি, শাক ভাজি সব ধরনের রান্নাই করতে পারবা। মিডিয়াম, লো, হাই, ওয়ার্ম সব ধরনের অপশন দেওয়া আছে। রান্নার সময় যখন যেটা লাগবে তখন সেটা দিয়ে নিতে হবে। যাদের লাগবে পেজ লিংক থাকবে এই ভিডিওর ক্যাপশন আর কমেন্টে। আজকে আমি মাল্টি কুকারের মধ্যেই আগে বেগুনগুলো ভাইজে নেব। খানিকটা তেল বাইরে নিছি, তারপর বেগুনগুলো কুপ্তা সাইজ করে ফেলাই দেবো। তোমরা এই জায়গায় লম্বা লম্বা কাবাব সাইজ করেও বানাতে পারো। নাড়ে সাড়ে উল্টে পাল্টে ভাইজে নেবো একদম লাল লাল হওয়া পর্যন্ত। দেখছো চেয়ার এখন দেখে মনে হচ্ছে না শুধুই খাইয়ে ফেলি, কিন্তু তা খালি তো হবে না, রান্না এখনো বাকি। এবার ওই বেগুনের কুপ্তাগুলো উঠোই নিয়ে তেলটা আরেকটুখানি কমাই নিছি, ফেলাই দিলাম আবার 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ মেরে দিছি আদা বাটা আর 1/2 চা চামচ মেরে দিছি রসুন বাটা। দিলাম খানিকটা স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচের মতন হলদির গুঁড়ো। তারপর আবার দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চা চামচ আবার শুকনো ঝালের গুঁড়ো মেরে দিছি। ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিয়ে যে কোনো কাবাব মশলা, বিরিয়ানি মশলা অথবা গরম মশলা, আমি মেরে দিলাম একটুখানি চিকেন বিরিয়ানি মশলা। খাবারে একটু আবেগ ফেরত নিয়ে আসতে হবে না? মশলাটা ভালো করে ভুনে নিয়ে ফেলাই দিলাম আবার 3 টেবিল চামচের মতন টক দই দিয়েও কিন্তু আবারও খানিকটা সময় ধরে কষাই নিতে হবে না। ঢালে দিলাম আবার 1 কাপ পানি। এরপর ঢেকে দেই পানিটা ফুটে উঠুক। তারপরে ওই টকবগে ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিলাম ওই কুপ্তাগুলো। যেই কুপ্তাগুলো সিদ্ধ হয়ে একদম নরম তুলতুলে ভাব হয়ে গেছে আর ঝোলটাও একদম মাখো মাখো ভুনা হয়ে গেছে, তখনই আবার উপর দিয়ে শেষ পর্যায়ে ছিটিয়ে দেবো খানিকটা পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি। ব্যাস, আমার রান্না শেষ। এটা কিন্তু শুধু গরম ভাত না, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও হাইটে চলে যাবে। কেউ কবে যে এটা শুধুমাত্র বেগুন দিয়ে রান্ধিছে, খাইয়েও বোঝার উপায় নেই। কোনো ধরনের বেগুনের বাসনা নেই, খাইয়ে মনে হচ্ছে যে কাবাব ভুনা দিয়ে ভাত খাচ্ছি। মশলা ঝোলটা দিয়ে ভাত মাখাই নিয়ে কুট করে কুপ্তাটা কাটে ভাতের মধ্যে ভরাই তুলে দিছি গালে। খাওয়ার সময় শ্যামরা আমারে কষছে, তোমার নাকি বাজার নেই, সকালতে ঘ্যানর করলে তাই মুরগির গোশ পাইলে কনে। আরে চুপচাপ খাইয়ে ওঠ। খাওয়া শেষে কইলাম যে খাইছিস তো এতক্ষণ বেগুন। মা শুনে তোর মাথায় হাত, কি যে টেস্ট। থাক আর কিছু কইলাম না, চলে যাচ্ছি, ধন্যবাদ।